আমার কুটির থেকে সোনাঝুরি হাটে যাওয়ার পথে চলে গেলাম বনবিথির হ্যাসেল ঘর। আর এখন ঘড়ির কাঁটায় 2টো। দুপুরের খাবারের জন্য একদম আদর্শ সময়, আর পেটেও টান পড়েছে, তাই কোনো কিছু চিন্তা না করে সোজা চলে গেলাম বনবিথির হেসেলে, যা হলো বোলপুর শান্তিনিকেতনে। আর এই যে পাশেই আছে খাবারের কুপনের জন্য লম্বা লাইন। আর খাবারের মেনুতে ছিল বিশেষ করে ভেটকি পাতুরি, পাঁঠার মাংস, চিংড়ি মালাইকারি, মুগের ডাল, আলু ভাজা বা বেগুন ভাজা, চাটনি, পাঁপড়, পায়েস সমেত আনলিমিটেড বাঙালি থালি। ভেতরে তখন প্রচুর ভিড় ছিল, তাই আমরা প্রথমেই গিয়ে হাত মুখ ধুয়ে একটি খালি টেবিল দখল করে বসে পড়লাম। চারিদিকে সবাই মনোযোগ সহকারে খাচ্ছে, আর আমরা আমাদের খাবারের জন্য অপেক্ষা করছি। আর এখানে সবাইকে পরিবেশন করা হয়েছে কাঁসার থালা, গ্লাস আর বাটিতে। আর আমাদের টেবিলেও আগে থেকেই সাজানো আছে ঘি, কাঁচা লঙ্কা, লেবু আর নুন। আর তার পাশে আছে কাঁসার ঘটির মতো জলের জগ, বেশ ইউনিক। আর আমিও গ্লাসে জল ঢেলে আমার স্বাদ পূরণ করে নিলাম। চলে আসলো আমাদের থালি। চলুন এবার দেখি আমাদের থালিতে কি কি আছে। প্রথমেই কাঁসার থালাতে সুন্দর করে সাজিয়ে দিয়েছে গরম ভাত, শাক আর কুমড়ি। তারপর সবগুলো আইটেমই কাঁসার ছোট ছোট বাটিতে করে পরিবেশন করছে। এখানে আছে শুক্তো, তারপর মুগ ডাল, তারপর দিয়ে দিল আলু ফুলকপি দিয়ে নিরামিষ সবজি, তারপর দিয়ে দিচ্ছে পাঁঠার মাংসের ঝোল। এবার আমরা গরম ভাতে ঘি সহযোগে সবাই খাওয়া দাওয়া শুরু করলাম। এটা কি শাক জানি না, তবে আমি প্রথমেই শাক দিয়ে খেয়ে কুমড়ির সাথে ডাল নিচ্ছি। এবার ডাল খাওয়ার পর ঢেলে নিচ্ছি শুক্তো। ভালোই লাগছে, মোটামুটি ভালোই টেস্ট। এদিকে চলে আসলো টমেটোর চাটনি, নলেন গুড়ের পায়েস ও পাঁপড়। পাঁপড়ের সাথে নিয়ে নিচ্ছি আলু ফুলকপি দিয়ে নিরামিষ সবজি। ধুর, পড়ছেই না, হাত দিয়েই নিয়ে নিচ্ছি। এবার মাটনের পালা, দেখি খেয়ে কেমন হয়েছে। দারুণ হয়েছে মাটনের টেস্ট, যেমনি ভালো সেদ্ধ হয়েছে তেমনি ঝোলেরও স্বাদ। আর একটু গরম ভাত নিয়ে নিলাম। মাটনের পর পাঁপড়ের সাথে নিয়ে নিলাম টমেটোর চাটনি। দারুণ টেস্ট সত্যি। চাটনি আর পায়েসটা এতটাই সুস্বাদু যে আমি প্রত্যেকটি বাটি 2টো করে নিয়েছি। দারুণ খাওয়া দাওয়ার পর চলুন এখন বাইরের দিকে যাই। বাইরেটা খুব সুন্দর পরিবেশ, চারিদিকে ফুল আর পাতাবাহারের গাছ, বসার জায়গা আছে, বাচ্চাদের জন্য একটি ছোট্ট পার্ক। বনবিথি রিসোর্টে থাকারও সুব্যবস্থা আছে। শান্তিনিকেতনে ভ্রমণে গিয়ে প্রকৃতির মাঝে কম খরচে পরিবার ও বন্ধুদের সাথে থাকার খুব সুন্দর শান্ত উপযুক্ত পরিবেশ। এখানে এসে বেশ ভালো লাগলো। এখান থেকে এখন আমরা সোজা যাব সোনাঝুরি হাট। আর আপনাদেরও যদি যেতে হয় তাহলে পাশে থাকুন।